ডিফেন্স সেক্টর একটা ভীষণ গুরুত্বপূর্ণ সেক্টর, যে সেক্টরটা আগামী দিনে ইন্ডিয়াকে বিরাট বড় জায়গায় নিয়ে যেতে চলেছে। ইন্ডিয়া স্পেশালি ডিফেন্স সেক্টরে প্রচুরভাবে নজর দিয়েছে। অস্ত্র তৈরি করা, ফাইটার জেট তৈরি করা, মিসাইলস তৈরি করা, সাবমেরিন তৈরি করা, আরো বিভিন্ন অস্ত্র শুধু নিজে ইন্ডিজিনিয়াসলি সবগুলো তৈরি করছে, সেগুলো আবার বিদেশেও এক্সপোর্ট করছে প্রচুর পরিমাণে। একটা সময় ছিল যখন আমরা বাইরে থেকে প্রচুর ইম্পোর্ট করতাম এবং প্রচুর খরচ হতো। প্রেজেন্টলি সিনারিওতে পুরো কিন্তু গেম চেঞ্জ হয়ে গেছে, এবং সেটা থ্যাঙ্কস গোজ টু ইন্ডিয়া গভর্নমেন্ট। বেসিক্যালি যে সিচুয়েশন এখন দাঁড়িয়েছে, আমরা এগিয়ে চলেছি সাংঘাতিক ভাবে। এই মুহূর্তে আজকের ভিডিওর মধ্যে ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় ডিফেন্স সেক্টরকে নিয়ে বলবো। ডিফেন্স সেক্টর ফিউচার কি রয়েছে, স্কোপ কি রয়েছে, এই মুহূর্তে ইনভেস্ট করলে কি রকম ফ্যান্টাস্টিক রিটার্ন পাওয়া যেতে পারে, এবং ভবিষ্যতে কি কত সুন্দরভাবে কাজ করতে পারে, এবং একটা পার্টিকুলার ডিফেন্স সেক্টর স্টককে নিয়ে বলবো। স্টকটা বহুবার বলেছি, আবারও বলছি, আগামী দিনে বলবো, কারণ স্টকটা আরো ইমপ্রুভ করতে চলেছে বহু গুণ। আসা যাক প্রথম ঘটনার দিকে। এর ফিউচার কি রয়েছে সে সমস্ত বলার আগে আমি সৌম্য স্বাগত জানাচ্ছি টেক ইনভেস্টর গ্রুপ পক্ষ থেকে। নতুন যারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমাদের অজস্র লাইক কমেন্ট শেয়ার মুক্ত করে আমাকে। সেক্টরের সবচেয়ে বড় ইন্টারেস্টিং পয়েন্ট হলো আগামী 2029 সালের মধ্যে কিন্তু 3 লাখ ক্রোর ডিফেন্স প্রোডাক্ট তৈরি হতে চলেছে। সেটা কিন্তু শুধু ইন্ডিয়ার সীমাবদ্ধ থাকবে না, প্রতিবেশী দেশগুলোর মধ্যে যেমন ইন্দোনেশিয়া বা আদার মালয়েশিয়া এবং শ্রীলঙ্কা, প্রচুর জায়গাতে কিন্তু প্রচুর অস্ত্র দেওয়া শুরু হয়ে গেছে। আমরা অগ্নি মিসাইল নাম শুনেছি, প্রচুর ডিমান্ড রয়েছে। এছাড়াও বিভিন্ন মিসাইল ছাড়াও সাবমেরিনেরও কাজ চলছে, সেখানেও বিরাট বড় জায়গা নিয়ে রয়েছে। মানে একটা বিরাট বড় কর্মযজ্ঞ চলছে। ইন্ডিয়া ইন্ডিজিনিয়াসলি কিন্তু মিসাইল লঞ্চার তৈরি করেছে, মিসাইলস তৈরি করেছে, সাবমেরিনের উপর কাজ করছে, এবং ফাইটার জেট গুলোর উপরেও কিন্তু কাজ করে চলেছে। এবং যেখানে প্রতিবেশীদের তরফ থেকে কিছু থ্রেট রয়েছে, ভয় রয়ে গেছে, যেমন চায়না যে কোনো সময় প্রতি আক্রমণ করতে পারে, ওদিক থেকে বাউন্ডারিতে পাকিস্তান কিংবা আদার কান্ট্রি যেগুলো রয়েছে সেগুলো থেকে আক্রমণ হতে পারে। নিজেকে প্রোটেকশন তৈরি করার জন্য প্রচুর পরিমাণ ডিফেন্সের দরকার। প্রতি বছরে বাজেটে অ্যালোকেশন বাড়ায়, এবছরও বাজেটে প্রচুর পরিমাণ ডিফেন্স অ্যালোকেট করা হয়েছে, যাতে আগামী দিনে দারুণভাবে কাজ করে। আমরা বিদেশের উপর যাতে নির্ভরশীলতা কমাতে পারি, কারণ আমরা অতীতে দেখেছি বহুবার ইউএসএ থেকে স্যাংশন হয়েছিল আমরা যখন অ্যাটম টেস্ট করেছিলাম বা এটসেট্রা। তো সেই সমস্ত গুলো স্যাংশন আসা বা অস্ত্র না আসতে দেওয়া, এইগুলো থেকে নিজেদেরকে বাঁচার জন্য কিন্তু ডিফেন্স সেক্টরটাকে দারুণভাবে কাজ করছে। ইন্ডিয়া শুধুমাত্র নিজেদের জন্য নয়, টার্গেট করা 2029 সালের মধ্যে 50,000 ক্রোর্স কিন্তু তারা এক্সপোর্ট করতে চলেছে বাইরে অন্যান্য দেশগুলোতে। খুব ইন্টারেস্টিং জায়গা। বেশ কিছু স্টকস রয়েছে যে স্টকগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং জায়গায় কাজ করছে। ভারত ইলেকট্রনিক লিমিটেড, মিসাইল লঞ্চার, মিসাইল ইলেকট্রনিক পার্টস, যেগুলো দূরবর্তী মানে ওয়্যার ছাড়া ওয়্যারলেস কমিউনিকেশনের মাধ্যমে দূরে দাঁড়া কোনো সিস্টেম থেকে কোনো রকম ফায়ার করা, এই ধরনের কাজগুলো করা। হিন্দুস্তান এরোনটিক লিমিটেড হেলিকপ্টারের উপর কাজকর্মগুলো করা, হেলিকপ্টার মেইনটেনেন্সে কাজ করা, এয়ারক্রাফটের মেইনটেনেন্সে কাজ করা, নিউ এয়ারক্রাফট তৈরি করা, মোটর তৈরি করা। এছাড়া লার্সেন অ্যান্ড টুব্রো রয়ে গেছে, বড় মাপের কাজকর্ম করছে। কোচিন শিপয়ার্ড, সাবমেরিন জাহাজ, যেগুলো যুদ্ধ জাহাজ তৈরি করা, সেগুলোর উপর কাজ করে চলেছে। প্রচুর ভবিষ্যৎ রয়েছে এগুলো সব। আজকে যে স্টকটার মধ্যে এবার আমি চলে আসবো, সেই স্টকটা কি নাম, স্টকটা কিভাবে কাজ করে এবার একটু বলবো। প্রথম ঘটনা, বিজনেসটা যেটা না বুঝলে কিন্তু বাকি টোটালটা বোঝা হবে না। বিজনেস কি, বেসিক্যালি এদের কাজ হচ্ছে সিমুলেটরের উপর কাজ করে। একদম ইন্ডিয়ার মধ্যে এবং ওয়ার্ল্ডের মধ্যে একটা লিডিং, ইন্ডিয়ার মধ্যে বেস্ট এবং ওয়ার্ল্ডের মধ্যে একটা লিডিং পজিশনে থাকা কোম্পানিটা একাধিক কোম্পানির সঙ্গে কোলাবোরেট করেছে বিদেশে, এবং কোম্পানিটা সিমুলেটর তৈরি। সিমুলেটর মানে যুদ্ধ করার সময় ইন্ডিয়ান আর্মি বা ইন্ডিয়ান এয়ারফোর্স এদের কি করতে হয়, রিয়েল টাইম একটা এফেক্টের মধ্যে যেতে হয়। অর্থাৎ এই মুহূর্তে তুমি এজ এ পাইলট, তুমি একটা সিচুয়েশন রয়েছে, যুদ্ধ চলছে, এইরকম পরিস্থিতি তুমি তোমার প্লেনকে চালিয়ে নিয়ে চলেছো, কখনো সাবমেরিন অ্যাটাক করছে, কখনো মিসাইল অ্যাটাক করছে, কখনো তোমাকে নিচ থেকে ফায়ার করছে। তুমি সেগুলোর মধ্যে থেকে নিজেকে কিভাবে সেফ করে নিয়ে গিয়ে ল্যান্ড করবে, টোটাল কিভাবে তুমি কোনো প্লেনটা চালাবে, কিভাবে প্লেনটা ল্যান্ড করবে, কিভাবে সেফ জোন তৈরি করবে, কিভাবে রেস্কিউ করবে তোমার অন্য পার্টনারদের, কিভাবে রেস্কিউ করবে সাধারণ মানুষদের, এই সমস্তগুলোকে বলে সিমুলেশন। এই সিমুলেশন মানে রিয়েল টাইম একটা এরিয়া তৈরি করা হয় যার মধ্যে কিন্তু কাজ করা হয়। ভীষণ গুরুত্বপূর্ণ এবং সারা পৃথিবীতে এটা কিন্তু বিশেষভাবে তৈরি। এবং এর যে ট্রেনিং এর ফলে কি হয়, ইন্ডিয়ান আর্মি বা যে কোনো আর্মি, এয়ারফোর্স কিংবা যারা নেভি, এরা কি করে, এরা ওই সিমুলেশন তৈরি হয়ে যখন যায় তাদের মেন্টালি ব্রেনটা,
তখন তারা সেসব জায়গায় যখন যায় গিয়ে তারা কিন্তু সুন্দরভাবে কাজ করতে পারে, সেম অ্যাটমসফিয়ার তৈরি করা হয় সেম ভাবে। তো সেই সিমুলেটর হিসেবে এটা কিন্তু বেস্ট। 1996 থেকে কোম্পানিটা চলছে এবং কোম্পানির ডেভেলপমেন্ট করছে, ম্যানুফ্যাকচার করছে, সেটা হচ্ছে কমব্যাট ট্রেনিং এর উপরে, ডিফেন্স এবং সিকিউরিটি ফোর্সের উপর কাজ করে, কাউন্টার ড্রোন সলিউশনরা তৈরি করে। ড্রোনটা কোথায় কোথায় কাজে লাগে, ড্রোন তো ডিফেন্সে কাজে লাগে জানি, এছাড়া ডেলিভারি ক্ষেত্রে কিন্তু প্রচুরভাবে ড্রোন কাজে লাগে। আমরা জানি অ্যামাজন, ফ্লিপকার্ট বা আরো বড় বড় যারা সমস্ত ডেলিভারি যায় কোম্পানিগুলো রয়েছে, তারা কি করে, এরা সমস্ত ড্রোনের মারফত দূর দূর অঞ্চলে রিমোট প্লেসে কিন্তু তারা সে সমস্ত বস্তুগুলো দিয়ে আসতে পারে। ফলে এই জন্য ড্রোনের প্রচুর প্রয়োজন পড়ছে। ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে কিন্তু ড্রোনের উপরে কাজ করেছে কোম্পানিটার। কি নাম? জেন টেকনোলজি। জেন টেকনোলজি আগেও বহুবার বলেছি, যখন 5 গুণ রিটার্ন দিয়েছিল, প্রফিট দিয়েছিল, তখনও বলেছি, আজও বলছি, ভবিষ্যতেও বলবো। এর হেডকোয়ার্টার রয়েছে হায়দ্রাবাদে, এছাড়া ইউএইতে এবং ইউএসএ তে কিন্তু এদের বিভিন্ন ব্রাঞ্চ রয়ে গেছে। ডিফেন্স সেক্টরে কাজ করছে, সিমুলেটরের উপর প্রেজেন্ট যে নিউজ রয়েছে সেটা খুব ইন্টারেস্টিং। T-90 ট্যাঙ্ক রয়েছে, ট্যাঙ্কগুলো কিন্তু খুব পাওয়ারফুল ট্যাঙ্ক হয় এবং চালানোটা একটু কমপ্লিকেটেড। সেই টোটাল ট্যাঙ্কের যে সিমুলেশন, অর্থাৎ যে এনভায়রনমেন্ট তৈরি করা, সামনে বড় স্ক্রিন, সেখানে ট্যাঙ্ক এবং ট্যাঙ্কের সমস্ত পার্টস গুলো এক্সাক্ট T-90 যা আছে ওরাও সেম সেসব পার্টস গুলোকে নিজের একটা এরিয়ার মধ্যে তৈরি করেছে, সেখানে শেখানো হচ্ছে এবং তার জন্য কিন্তু পেটেন্ট দরকার। একটা কোম্পানি, রাশিয়ান কোম্পানি T-90 ট্যাঙ্ক তৈরি করেছে, তাদের কাছ থেকে পেটেন্ট না পেলে কিন্তু আমরা ইন্ডিয়ানরা সেই পার্টিকুলার একেবারে ওই রকম অ্যাটমসফিয়ার তৈরি করতে পারি না। সে কোথায় কি আছে না, প্যানেল কি কি আছে, কি ধরনের বটম রয়েছে, কোন জায়গা থেকে গিয়ার চেঞ্জ করছে, কোন জায়গাতে ফায়ার করবে, কজন থাকবে ভিতরে, কিভাবে কাজ করবে, সমস্তটার একটা এক্সাক্ট জায়গা তৈরি করছে ইন্ডিয়াতে। এবং সেখানে বসে ইন্ডিয়ান আর্মি যারা ট্যাঙ্ক গুলোকে চালাবে স্পেশাল ভাবে ট্রেনিং নিচ্ছে সেখানে, এবং সেই মতো কিন্তু T-90 চালানোর মতো ক্যাপাবিলিটি চলে আসছে ওদের মধ্যে, সেভাবে সিকিউরিটি। তো সেই কাজটা কিন্তু প্রেজেন্ট পেটেন্ট পেয়েছে, আগেও বহু পেটেন্টে পেয়েছে, ফলে সেই মতো কাজ করে চলছে কোম্পানিটা। এই মুহূর্তে যদি ফান্ডামেন্টাল লেভেলটা বলি, কোম্পানি হচ্ছে মিড ক্যাপ লেভেলের কোম্পানি, 11,600 কোটির মার্কেট ক্যাপের কোম্পানি। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড আনবিলিভেবল রয়েছে 46, যেখানে 15 to 20 মোর দ্যান সাফিসিয়েন্ট। রিটার্ন অন ইকুইটিও খুব সুন্দর রয়েছে, রিটার্ন অন ইকুইটি 33 রয়েছে। পি যদি দেখি, প্রাইস টু আর্নিং রেশিও রয়েছে 54.7 এবং ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড রয়েছে 41.2, একদম একবার কাছাকাছি জায়গায় রয়েছে। এইসব কোম্পানিগুলোকে তুমি কাছাকাছি আপনার পাওয়াটাও বিরাট ব্যাপার, কাছেও আসে না। ডেট টু ইকুইটি রেশিও যদি দেখো, ঋণের পরিমাণ, তোমার পকেটে যে টাকা রয়েছে, তুমি বাইরে গিয়ে যখন কোনো জিনিস কিনতে যাচ্ছো তখন ধার করতে হচ্ছে, কিছু ধারের পরিমাণ তোমার যত কম থাকবে, সুদ তোমাকে তত কম দিতে হবে, সেইটা মাথায় রেখে কিন্তু ডেট টু ইকুইটি রেশিও তৈরি করা হয়। ডেট টু ইকুইটি রেশিও কি, রিটার্ন ইকুইটি কি, ক্যাপিটাল এমপ্লয়েড কি, ফান্ডামেন্টাল কিভাবে দেখবো, ভ্যালুয়েশন কিভাবে দেখবো, সমস্ত কিছু দেখতে পারো। পেন ড্রাইভ নিয়ে তোমরা দেখতে পারো, সেখানে আমি ডিটেলস আলোচনা করেছি। এখানে জায়গা কম বলতে পারছি না, 26 থেকে 28টা ভিডিও থাকবে, 1600 টাকা মোটামুটি পেন ড্রাইভ প্রাইস রাখা হয়েছে। প্রচুর লোককে আমার সাবস্ক্রাইবার পাঠিয়ে দিয়েছি, নেক্সট 1 ইয়ারের জন্য পোর্টফোলিও অ্যানালিসিস গুলো সাপোর্ট এইগুলো করে থাকি। এনিহাও 11,600 কোটি মার্কেটের এই কোম্পানিটা এই মুহূর্তে প্রমোটার হচ্ছে 49%। এর লো যেটা ছিল, পিক টু পিক লো হচ্ছে 812 কাছে, আর কোম্পানিটা এখন 1100-তে ট্রেড করছে, 1180। আর কোম্পানির ম্যাক্সিমাম হাই হচ্ছে 2600। বুঝতে পারছো ফ্ল্যাকচুয়েশন কিরকম হয়। সেলস গ্রোথ বিগত 5 বছর ধরে ফ্যান্টাস্টিক রয়েছে, অ্যাপ্রক্সিমেট 36.7% কিন্তু সেলস গ্রোথ রয়েছে। এবার আমরা আসবো এই কোয়ার্টার, এই ইয়ার গুলোর মধ্যে এদের কম্পারিজন করবো, রেভিনিউ কেমন রয়েছে, প্রফিট কেমন রয়েছে, এটসেট্রা গুলো। এবার আসছে সেই জায়গাটাতে। এদের বেসিক্যালি রেভিনিউ যদি দেখি, প্রতি বছরে রেভিনিউ কিন্তু বাড়ছে। 2022 সালে ওদের 69 কোটি যেটা রেভিনিউ ছিল, 23 সালে 219 কোটি হয়েছে এবং 24 সালে 440 কোটি হয়েছে। যদি আমি কোয়ার্টার অন কোয়ার্টার এবার চেক করতে চাই, কোয়ার্টার অন কোয়ার্টারে যাওয়ার আগে প্রফিটটা যদি দেখে নিই, প্রফিট ছিল 13 কোটি 2022 সালে, 42.74 কোটি এবং প্রেজেন্টলি 128 কোটি 2024-এ। এবার আসছি কোয়ার্টারে প্রফিট ছিল গত 22 সালে, গত কোয়ার্টারে, তার আগের কোয়ার্টারে ছিল 30 কোটি, যেটা বেড়েছে নেক্সট কোয়ার্টারে 62 কোটি। এই কোয়ার্টারে কিন্তু আমার কমে হয়েছে 39 কোটি। কোয়ার্টার অন কোয়ার্টার দেখলে প্রফিটেবিলিটি অনেকটা কমেছে, কিন্তু ইয়ার অন ইয়ার বেস থেকে প্রতি বছর প্রফিট কিন্তু ভালো দিয়ে যাচ্ছে। যেরকম 13 কোটি আগে ছিল, 42 কোটি, তারপরে হলো পরে 2023 2024-এ হয়ে গেল 128 কোটি।
ফ্যান্টাস্টিক কোম্পানিটা এক্সপেক্ট করছি আগামী দিনে আমাদেরকে কিন্তু একটা বড় ওয়েলথ ক্রিয়েট করে দেওয়ার ক্ষমতা রাখছে। এই কোম্পানিতে এই মুহূর্তে বলে না, ফিউচারে অনেক বড় স্কোপ রয়েছে। কেন রয়েছে স্কোপগুলো সেটা এবারে বলছি। ইন্ডিয়ান কোম্পানি ইন্ডিয়ার ইন্ডিজিনিয়াসলি প্রচুর প্রোডাকশন তৈরি করে চলেছে। এই যে সব প্রোডাকশন গুলো হচ্ছে সেগুলো রিয়েল টাইমে যদি টেস্ট করিয়ে দেখানো যায় তাহলে আমাদের আর্মি বা নেভি এদেরকে কিন্তু আরো বেশি স্কিলফুল হয়ে যেতে পারবে, এবং সেটা করার জন্য কিন্তু একটা সিমুলেশনের দরকার। এছাড়া ড্রোন সর্বত্র কাজে লাগছে। ইসরায়েলের সঙ্গে টাই আপ করেছে জেন টেকনোলজি করে, এরা কিন্তু ড্রোনের উপরে প্রচুর কাজ করছে। ডিফেন্সের ড্রোনকে নিয়ে কিভাবে কাজ করা যায়, এছাড়া ড্রোনের মাধ্যমে কিভাবে দূর দূরান্তে সমস্ত প্রোডাকশন গুলোকে পাঠিয়ে দেওয়া যায়, যেখানে বন্যা দুর্গত অঞ্চল সেখানে কিভাবে হেল্প পাঠানো যায়, সমস্ত কিছু ড্রোন কিন্তু একেবারে অপরিহার্য, এবং ড্রোনের উপরে স্পেশালাইজড কোম্পানিটা। তাহলে সিমুলেশন অ্যান্ড ড্রোন বোথ সাইডে কিন্তু কোম্পানিটা দারুণভাবে কাজ করছে। তো আমরা এক্সপেক্ট করবো ভবিষ্যতে কোম্পানিটা দারুণ ভালো করবে। আগামীকাল আবার আসছি, সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকনটা প্রেস করে রেখো।